আসসালামু আলাইকুম। আজকে এটা আমার দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে এক্সাম্পল 6 করিয়েছে, আজকে করাবো এক্সাম্পল 9। এক্সাম্পল 9 সমাধান করার জন্য আমরা ম্যাটটি উঠে নিয়েছি। ম্যাটটিতে আমরা দেখতে পাচ্ছি ডিএক্স এর সাথে ওয়াইয়ের উপাদান অতিরিক্ত আছে এবং ডিওয়াই এর সাথে এক্স এর উপাদান অতিরিক্ত আছে। এটা আমাদের সমাধান করার জন্য আমাদের প্রথমত করতে হবে ডিএক্স এর সাথে এক্স এর চলকগুলো এবং ডিওয়াই এর সাথে ওয়াই এর চলকগুলো আলাদা করে নিতে হবে। আলাদা করার জন্য আমরা এই প্রথম লাইনে এক্স ওয়াই দ্বারা ভাগ করব, মনে মনে ভাগ করব। যদি আমরা মনে মনে ভাগ করি যে ইকো এক্স ওয়াই দ্বারা ভাগ, ইকো এক্স ওয়াই দ্বারা ভাগ, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে উপরে ওয়াই নিচের ওয়াই কাটা যাবে, এখানে উপরের এক্স নিচের এক্স কাটা যাবে। কাটাকাটি করে আমাদের থাকবে উপরে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স সাথে ডিএক্স প্লাস এটা আমাদের কাটাকাটি করে থাকবে, উপরে থাকবে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে থাকবে ওয়াই ডিওয়াই ইকুয়াল 0। এখন আমরা যা করব, নিচে আছে আমাদের এক্স, এক্স রাখলাম, উপরে আছে আমাদের রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সেটা আমরা নিচে নিয়ে আসবো, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার আমরা এই রুটের ভিতরে আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সেই রুটটা বাদ দিয়ে লিখবো আমরা। এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান উপরে লিখলাম, সাথে আছে ডিএক্স, ডিএক্স রাখলাম। এটা করার কারণ আমি সাইড নোটে দেখাবো, তার আগে এটা আমি লিখে নিচ্ছি আগে। প্লাস প্লাস এটাও সেমভাবে কাজ করব। নিচে আছে ওয়াই, ওয়াই রাখলাম, উপরে আছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, সেটা নিচে রাখলাম। এবার আমরা রুট ওভারের ভেতরে যা আছে সেটা আমরা উপরে লিখব, অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, সাথে আছে ডিওয়াই, ডিওয়াই ইকুয়াল 0। এটা করার কারণ এই লাইন থেকে যে আমরা এই লাইনে এসেছি, এটা কিন্তু একই, মানে কোনো পরিবর্তন হয়নি। আমরা যে কাটাকাটি করি, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বলতে আমরা বোঝাই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালটা আমরা লিখতে পারি দুইটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো দুইটার মধ্যে নিচের একটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে যদি কাটাকাটি যায়, তাহলে আমাদের উপরে একটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে, অর্থাৎ আগের লাইনে হচ্ছে। সেটা যদি আপনার বুঝতে না পারেন তাহলে আমি এখানে সাইড নোটে দেখাচ্ছি। আমরা জানি টু ইকুয়াল টু লিখতে পারি দুইটা রুট টু। একইভাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু আমরা লিখতে পারি দুইটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো আমরা এটা যদি এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের জায়গায় যদি আমরা এই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বসাই, বসানোর পর যদি আমরা উপরের দুইটার মধ্যে একটা যদি নিচেরটার সাথে কাটাকাটি করি, তাহলে আমাদের আগের লাইনই হচ্ছে। এক্স স্কোয়ার দিয়ে এটাকে ভাগ দেব, মাইনাস ওয়ান দ্বারা এটাকে ভাগ করে নেব, অর্থাৎ আলাদা করে নেব। এবার আমরা এটা আলাদা আলাদা করে লিখব, অর্থাৎ এক্স স্কোয়ার ভাগ এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ভিতরে আছে মাইনাস মাইনাস, উপরে আছে ওয়ান ডিভাইডেড এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সাথে ডিএক্স গুণন ছিল, আমরা ডিএক্সটা রাখিয়ে দিলাম, প্লাস প্লাস। এটা আমরা একইভাবে ভাঙিয়ে লিখব, অর্থাৎ ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, সাথে ডিওয়াই ছিল, ডিওয়াই লিখলাম ইকুয়াল 0 ইকুয়াল 0। এবার আমরা কাজ করব, ডিএক্সটা দুইটার সাথে গুণন আছে, গুণন করে দেব। গুণন এটাও ডিওয়াইটাও দুইটার সাথে গুণন আছে, আমরা গুণন করে দেবো। গুণন করার পর আমাদের এখানে যে মাইনাসের মানগুলো আছে, মাইনাসের মানগুলো সমানের এই পাশে পার করে দেবো এবং প্লাসের মানগুলো এই পাশে রাখবো। যদি আমরা প্লাসের মানগুলো এই পাশে রাখি, তাহলে আমাদের হবে এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সাথে ডিএক্স গুণন করে দিলাম। এখানে যে এই মাইনাসের যে মানটা আছে এটা আগে লিখবো না, এটা সমানের ওই পাশে পার করে দেবো, সেজন্য লিখলাম না। প্লাস প্লাস এখানে যে আমাদের আছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই ইকুয়াল, এবার যে আমাদের মাইনাসের মানগুলো আছে, মাইনাসের মানগুলো ওই পাশে ভাগ করে দেবো। মাইনাসের মানগুলো ওই পাশে কী হবে, প্লাস, অর্থাৎ ওয়ান ডিভাইডেড এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই। এখন আমরা দেখতে পাচ্ছি যে উপরে আছে এক্স স্কোয়ার বলতে এক্স আছে দুইটা, নিচে আছে একটা এক্স,
তো উপরে দুইটা থেকে একটা কি কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি যাওয়ার পরে একটা থাকবে, উপরে থাকবে একটা এক্স, এক্স ডিভাইডেড রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স প্লাস সেম এটাও ওয়াই স্কোয়ার সাথে ওয়াই কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে থাকবে, উপরে থাকবে ওয়াই, নিচে থাকবে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই। ইকুয়ালের ওই পাশে যা আছে তাই লিখব, ওয়ান ডিভাইডেড এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই। এখন আমরা যা করব, নিচে যা আছে তাই লিখব, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আমাদের রুট নিচে আছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে আমরা ডি অফ আকারে লিখব, অর্থাৎ রুটের ভিতরে যা আছে সেটাকে ডি অফ আকারে লিখব, ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বলতে বোঝাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে একবার অন্তরীকরণ করলে আমরা পাই 2x, কিন্তু আমাদের উপরে আছে কি এক্স, আমাদের 2টা অতিরিক্ত আছে এখানে, তো অতিরিক্ত থাকার কারণে আমরা ব্যালেন্স ঠিক রাখার জন্য হাফ দ্বারা গুণন করে দেব, তাহলে আমাদের এখানে অতিরিক্ত 2 এর সাথে হাফ কাটা গিয়ে শুধু এক্স থাকবে, প্লাস প্লাস এটাও সেই একইভাবে কাজ করব, নিচে যা আছে তাই লিখব, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে রুটের ভেতরে আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, সেটাকে আমরা ডি অফ আকারে লিখব, ডি অফ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। এই ডি অফ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বলতে বোঝাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ানকে একবার অন্তরীকরণ, তো আমরা যদি একবার অন্তরীকরণ করি তাহলে আমাদের হবে 2y, কিন্তু আমাদের উপরে আছে শুধু y, আমাদের 2টাই অতিরিক্ত, এটা আমাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য কাটাকাটি এই 2টা কাটার জন্য আমরা হাফ দ্বারা গুণন করব। ইকুয়ালের পাশে যা আছে তাই লিখব, ওয়ান ডিভাইডেড এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই ডিভাইডেড এক্স ইকুয়াল টু এক্স ইনভার্স ওয়ান। এবার যদি ওয়ান ডিভাইডেড রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকে তাহলে আমরা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইনভার্স ওয়ান। এই রুটের মান হচ্ছে কত, পাওয়ার হাফ, ইকুয়ালটা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস পাওয়ার হাফ। তো আমরা সেটা এখানে কাজ করব, এই নিচে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা ভাগ আছে, এটা যদি আমরা উপরে লিখি তাহলে আমাদের হবে, এই ভাগটাকে আমরা গুণন আকারে যদি লিখি তাহলে আমাদের উপরে থাকবে হাফ, হাফ থাকবে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে উপরে লিখলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পাওয়ার ইনভার্স হাফ, সাথে আছে ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সেমভাবে এটাও কাজ করে নেব, প্লাস প্লাস, উপরে হচ্ছে হাফ হাফ রাখলাম, নিচে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ানকে যদি উপরে নিই তাহলে আমাদের হবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান পাওয়ার ইনভার্স হাফ, ডি অফ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান সমানের ওই পাশে আমাদের যা আছে তাই লিখব, ইকুয়াল ওয়ান ডিভাইডেড এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই। এখন আমরা এই লাইনকে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করার জন্য আমি সাইড নোট একটু দেখিয়ে নিচ্ছি। আমরা জানি এক্স ডি অফ এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো এক্স থেকে কি এক্সের পাওয়ার যত আছে পাওয়ার থেকে এক কি বৃদ্ধি পাবে, এক্সের পাওয়ার আছে ওয়ান, ওয়ান থেকে হবে ওয়ান প্লাস ওয়ান, পাওয়ার দ্বারা ভাগ হবে অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ এক্স স্কোয়ার ডিভাইডেড টু। আমরা যদি আরও দেখতে পারি, যদি ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডি অফ এক্স থাকে তাহলে আমরা এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে পাবো এক্স থেকে কি পাওয়ার থেকে এক বৃদ্ধি পাবে অর্থাৎ টু প্লাস ওয়ান ডিভাইডেড পাওয়ার দ্বারা কি ভাগ হবে টু প্লাস ওয়ান। এখন যদি আমরা ম্যাথে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এক্সের যে ডি অফ ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাকে যদি আমরা এক্স বিবেচনা করি তাহলে এখানে এক্স আছে অর্থাৎ এক্স পাওয়ার মাইনাস হাফ এবং ডি অফ এক্স আছে। তো এটাকে যদি আমরা সাইড নোটে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পাওয়ার মাইনাস হাফ
ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার পাওয়ার আছে মাইনাস হাফ, এর সাথে কি এক বৃদ্ধি পাবে এবং পাওয়ার দ্বারা ভাগ হবে, অর্থাৎ মাইনাস হাফ প্লাস ওয়ান। এই কাজটি আমরা এখানে করব। তো আমরা এটা লিখতে পারি, এখানে হাফ আছে, হাফ কনস্ট্যান্ট হাফ রাখলাম, হাফ আছে হাফ রাখলাম। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর পাওয়ার মাইনাস হাফ এক বৃদ্ধি পাবে প্লাস ওয়ান। এই পাওয়ার দ্বারা কী হবে, ভাগ হবে, অর্থাৎ মাইনাস হাফ প্লাস ওয়ান। সেমভাবে এইটুকুর অংশ কাজ করব, প্লাস প্লাস, এখানে আমাদের হাফ আছে হাফ রাখলাম, এখানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান পাওয়ার হাফ। এটাকে যদি আমরা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ানের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এর পাওয়ার ছিল মাইনাস হাফ, এর থেকে এক কি বৃদ্ধি পাবে, আর এই পাওয়ার দ্বারা কী হবে, ভাগ হবে, অর্থাৎ মাইনাস হাফ প্লাস ওয়ান। ইকুয়ালের ওই পাশে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ওয়ান ডিভাইডেড এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো সেক ইনভার্স এক্স, এবং ওয়ান ডিভাইডেড ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো সেক ইনভার্স ওয়াই, সাথে একটা কি ধ্রুবক পাবো সি। এবার আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে হাফ থেকে ওয়ান থেকে হাফ গেলে থাকবে কি হাফ, উপরে হাফ নিচের হাফ কি কাটা যাবে, থাকবে আমাদের কাটাকাটি করে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে পাওয়ার ওয়ান থেকে হাফ বাদ দিলে থাকবে হাফ, প্লাস প্লাস, এখানে সেম ওয়ান থেকে হাফ গেলে থাকবে হাফ, উপরে হাফ নিচের হাফ কি কাটা যাবে, থাকবে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান পাওয়ার, এখানে ওয়ান থেকে হাফ গেলে থাকবে হাফ, ইকুয়ালের পাশে আছে সেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স ওয়াই প্লাস সি। এবার যদি আমরা জানি পাওয়ার হাফের মান হচ্ছে কত, রুট, তাহলে আমরা এটা রুট করে দিই, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু সেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স ওয়াই প্লাস সি। এটাই নির্ণয় সমাধান। এখানে নিচে আছে মাইনাস হাফ প্লাস ওয়ান, অর্থাৎ ওয়ান থেকে হাফ গেলে থাকবে হাফ, উপরে হাফ নিচের হাফ কাটাকাটি যাবে, যাওয়ার পর আমাদের থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে ওয়ান থেকে হাফ গেলে থাকবে হাফ, প্লাস প্লাস, এখানে আমাদের নিচে সেমভাবে ওয়ান থেকে হাফ গেলে থাকবে হাফ, উপরে হাফ নিচের হাফ কাটাকাটি গিয়ে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, উপরে ওয়ান থেকে হাফ গেলে থাকবে হাফ, ইকুয়াল ইকুয়াল, এই পাশে যা আছে তাই সেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স ওয়াই প্লাস সি লিখলাম। এবার আমরা জানি পাওয়ার হাফের মান রুট ওভার, তো আমরা এই হাফটাকে রুট বানিয়ে দিয়েছি, অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস প্লাস, এই হাফটা কি এসে কি রুট হয়েছে, অর্থাৎ রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, ইকুয়ালের পাশে যা আছে তাই লিখছি সেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স ওয়াই প্লাস সি। এটাই নির্ণয় সমাধান।